শিবিরের ক্যান্টনমেন্ট এটা অন্যরা বলে কেন আমি জানি না। এখানে তো আসলে সকল দল মতের প্রতি স্পেস আছে দল মতের জন্য। তো শিবিরের ক্যান্টনমেন্ট এই কথাটা বলাটাই আমার মনে হয় যে এটা ভুল হবে। এখানে সব দলই আছে, সব মতের মানুষই আছে। এইটা আসলে খুবই একটা জঘন্য অপবাদ বলা যায়, কারণ আমরা আমাদের প্রোগ্রামগুলো যেগুলো করি ছাত্রী সংস্থার, এগুলো সব ছাত্রীদের জন্যই ওপেন থাকে, সাধারণ শিক্ষার্থীদের জন্যই আমরা আয়োজনগুলো করে থাকি। তো সেক্ষেত্রে আমরা আয়োজনের ক্ষেত্রে তাদের কাছে আমাদের আয়োজনের দাওয়াতটা পৌঁছে দেই। সেক্ষেত্রে যারা আমাদেরকে পছন্দ করে বা যারা এই কাজগুলো থেকে উপকৃত হয়, তারা সেগুলোতে অংশগ্রহণ করে এবং তারা স্বতঃস্ফূর্ত ভাবেই অংশগ্রহণ করে। এখানে আমরা আমাদের প্রোগ্রামে আসার জন্য কোনো রকম জোর জবরদস্তি করি না, তারা স্বেচ্ছায় আসে। নবীন বরণ, যদিও তাদের ক্লাস অনেকদিন আগে শুরু হয়েছে, তো তারা খুব উৎসবমুখর পরিবেশে নবীন বরণে অংশগ্রহণ করছে। তো আমরাও এখানে প্রার্থীরা আছি, শুধু আমরা না, যারা প্রার্থী হয়েছে আর কি রাষ্ট্রতে, সবাই এখানে মোটামুটি এসেছে, প্রচার প্রচারণা করছি আমরা, এবং নবীনদের থেকে আমরা ভালোই সাড়া পাচ্ছি। অনেকেই বলছে যে অনেকের কাছেই আমাদের লিফলেট পৌঁছে গেছে আর কি। তো ভালোই সাড়া পাচ্ছি। শিবিরকে তো বিগত 1 বছর বা প্রায় 1.5 বছর ধরে আমরা দেখতেছি ওপেনলি তারা সব কাজ করছে ক্যাম্পাসে, এবং শুধু আমাদের ভার্সিটিতে না, সারা দেশেই তারা অনেক কল্যাণমূলক কাজ করেছে। আপনারা খেয়াল করবেন নিশ্চয়ই যে অন্যান্য সংগঠনের সাথে তুলনা করলে ছাত্র শিবিরই শিক্ষার্থী বান্ধব কাজগুলো বেশি করেছে। আর নারীদের ব্যাপারে তাদেরকে কিভাবে শিবির মূল্যায়ন করে, এটা তো আমরা দেখতে পাচ্ছি যে তারা যেই রাকসুতে প্যানেলটা দিয়েছে, সম্মিলিত শিক্ষার্থী জোট নামে, এখানে ইনক্লুসিভ একটা প্যানেল করা হয়েছে এবং এখানে নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের জন্য 3জন নারী শিক্ষার্থীকে রাখা হয়েছে। তো এখান থেকে তো আসলে বোঝাই যাচ্ছে যে নারী শিক্ষার্থীকে শিবির কোনোভাবেই কম গুরুত্ব দিচ্ছে না। তো এই যে যে ভীতিকর বিষয়গুলো তাদের মাঝে আগে থেকেই ছিল নারী শিক্ষার্থীদের মধ্যে, আমি মনে করি যে এইটা এখন ভাঙতে শুরু করেছে অলরেডি। কারণ ডাকসু নির্বাচনেও শিবির বিপুল ভোটে জয়ী হয়েছে এবং নারী শিক্ষার্থীদের আপনারা দেখবেন যে অনেক বেশি উৎফুল্লতা ছিল এতে, এবং তারা অনেক বেশি সন্তুষ্ট হয়েছে শিবিরের বিজয়ে। তো আমার মনে হয় যে এখন নারী শিক্ষার্থীরা শিবিরের প্রতি অনেকটাই পজিটিভ ধারণাই রাখছে। আসলে তারা এসেছে তো খুবই অল্প সময় ক্যাম্পাসে, তো সেক্ষেত্রে তারা ব্যক্তি পরিচিতিটা কম পাচ্ছে। এই নির্বাচনী প্রচারণার মধ্যেই যতটুকু যারা তাদের কাছে পৌঁছতে পেরেছে, শুধু তাদের সম্পর্কেই তারা হয়তো মোটামুটি জানে, বা অনেকেই আছে হয়তো আদর্শ দেখেও ভোট দিবে। আমার কাছে এটা মনে হয়। গুলো রেডি করেছি, এগুলো কিন্তু একদম ক্যাম্পাসের শিক্ষার্থীদের চাওয়া, মানে যেগুলো আমাদের আসলে একটা ক্যাম্পাসে থাকা উচিত ছিল কিন্তু নাই, এইরকম সমস্যাগুলোই আসলে আমাদের ইশতেহারে স্থান পেয়েছে, এবং এটা প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছেই আমরা ইশতেহার আহ্বান করেছিলাম, তাদের চাওয়াগুলোই আমাদের ইশতেহারে রাখা হয়েছে। তো আমরা ইশতেহারে এগুলো রেখেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো সেগুলো বাস্তবায়ন করার। ডাকসুর বিজয়ের কিছুটা প্রভাব রাকসুতেও পড়তে পারে। এখন তারপরেও এটা তো আসলে শিক্ষার্থীদের হাতে, এখন শিক্ষার্থীরাই বিবেচনা করবে যে তারা তো আসলে সবাই এখানে সুবিবেচক। তো সেই জায়গা থেকে নিজেদের বিবেক থেকেও তারা সিদ্ধান্ত নিবে আর কি, কাকে তারা এখানে নির্বাচিত করবে।